দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতের আতঙ্ক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তারের পর 2 মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় 5 দিন করে মোট 10 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহর রিমান্ড শুনানির পর এ আদেশ দেন। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কড়া পুলিশি পাহারায় চট্টগ্রামের আদালতে আনা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে। রিমান্ড আদেশের পর হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায়ও ডেভিডকে গ্রেফতার দেখানো হয়। আত্মগোপনে থেকেও সে চট্টগ্রামের সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কার্যক্রম পরিচালনা করত। কর্তৃপক্ষ যদি মনে করে যে এই সন্ত্রাসীগুলোকে কারো ছত্রছায়াতে পালবে, সেক্ষেত্রে কোনোদিন চট্টগ্রাম থেকে সন্ত্রাসী নির্মূল হবে না। ওরা এক বিশ্বাস করে টাকার বিনিময় দিলে সব যত বড় অপরাধ হোক না কেন জামিন বেরিয়ে যেতে পারে। কোনো কিছুর বিনিময়ে যেন এই সন্ত্রাসীর মুক্তি না পায়। মুক্তি যদি পাই, নিরাপদ চট্টগ্রামকে অনিরাপদ হওয়ার আশঙ্কা থেকে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ ডজনের বেশি মামলার আসামি ডেভিড দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবেই অপরাধ জগতে তার পরিচিতি ছিল। 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। অপরপক্ষে আরেকটি মামলা ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন, প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরিচালিত অপরাধ নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। হাটহাজারীর যে আলোচিত চাঁদাবাজির ঘটনাটি ঘটেছিল বড়দিঘির পারে, সেই ঘটনাটিতে বিজ্ঞ আদালতে আজকে তাকে সৌন অ্যারেস্টের প্রেয়ার দেওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সেই সৌন অ্যারেস্টের প্রেয়ারটি মঞ্জুর করেছিলেন। ভারতে পালিয়ে যাওয়ার পথে গত বুধবার যশোর থেকে ডেভিড ও তার 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। নাদিরা সুলতানা, RTV।